আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে এই অসহ্য গরমের দাবদাহের ভালোবাসার সালাম এবং শ্রদ্ধা সহকারে আপনাদের স্মরণ করলাম। আমি কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম। বাবার বাড়ি থেকে অলরেডি ঘুরে এসেছি। আমি অনেক ভালো লেগেছে, ওখানে প্রচুর বাতাস, এত যে ভালো লেগেছে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই এখন মিস করছি আসলে বাবার বাড়িকে। আর আমার মা ভীষণ অসুস্থ। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যেন আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় যেন সুস্থ হয়ে ওঠে। এখন আমি যে ব্যাপারে আপনাদেরকে স্মরণ করছিলাম বা যে ব্যাপারে আপনাদের সাথে সহযোগিতা বলেন, আপনাদের সাথে সাক্ষাৎ বলেন, কথা বলেন, যেটাই হোক না কেন, যে কারণে আমি আপনাদেরকে স্মরণ করেছি, সেটা হলো বাবার বাড়ি থেকে। এটা সবাই যখন বাবার বাড়ি যায় কিছু না কিছু একটা নিয়ে আসে, ভালো লাগে। গ্রামের কিচ্ছু না থাকলেও আমার মনে হয় যেন গাছের একটা ছোটোখাটো ঢাল ছেড়ে নিয়ে আসলেও অনেকটা মনে হয় যেন দেশের একটা ঘ্রাণ, সুঘ্রাণ মনে হয় যেন। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমার বাবার বাড়ি থেকে আমি গতকালকে নিয়ে এসেছি। এই যে দেখেন আমার পাখিগুলো খুব গরমে হাঁপ নিঃশ্বাস করতেছে। ওরা কালকে আমাকে দেখে খুশিতে আনন্দে, মানে আমি প্রতিদিন বারান্দায় আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলি, আমার ভালো লাগে। আমার একটা মেয়ে ছিল, আমার মেয়েটা যখন চলে গেল তখন সবাই আমাকে বলেছিল, আপনি একা মানুষ, আপনার ছেলেমেয়েরা সব বাইরে থাকে, এই পাখিটাকে বাদ দিয়ে ফেলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আপনার মনটা ভালো লাগবে। কিন্তু আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আমি পারিনি আমার এই পাখিকে বিদায় দিতে। কারণ আমার মনে হয় ওরা আমার সাথে কথা বলে, আমি ওদের সাথে কথা বলি। আজকে সকালে যখন ওদেরকে আমি ফ্রিজ থেকে পানি দিলাম, বক্সে করে খাবার দিলাম, ওরা আনন্দে, মানে আল্লাহ তাআলা ওদের তো আর ভাষা দেয়নি। মানে আমি আসলে ভুল করেছি। তখন যদি আমি ফোনটা আপনাদের সামনে দিয়ে দেখাতে পারতাম ওরা যে আমার সাথে কী যে করতেছে। তারপর ওদের দোলনাগুলো পরিষ্কার করাই দিলাম, পরে দোলনাতে উঠে ওরা নাচতে লাগলো। ওইখানে কিছু ময়লা ছিল। তো সব কিছু মিলিয়ে তো আসলে এই জীবন, এই সমাজ, একদিন তো সব ছেড়ে পৃথিবী থেকে চলে যাব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে আমার একটা বারান্দায়, আমি পাখিরাও আছে আমার পাশে, ওদের পাশে বসে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি দেখাই এই যে এগুলো আমার একদম খুব, মানে কি বলবো, এত ভালো মরিচ, আমাদের দেশের মরিচ, আমি মিল থেকে নিয়ে এসেছি। এখানে হলো, এগুলা হলো মরিচ, এগুলা হলো ধনিয়ার গুঁড়া, এগুলা হলো গরম মশলার গুঁড়া, এগুলা হলো হলুদ। এই গেল। তারপরে এই যে আমার গাছের কাঁঠাল, আমার কলা, এই যে দেখেন কলা, আমার বাড়ির আম। তারপরে এই যে দেখুন, আপনারা চিনেন কিনা, এটাকে বলা হয় ভোট বেগুন, ভর্তা করা হয়। তারপরে এই যে দেখুন ছোট ছোট মরিচ, আমাদের দেশের ভাষায় বলা হয় এটা ধান্না মরিচ। এটা এই যে দেখুন বাদাম, ক্ষেতের বাদাম। তারপরে এই যে দেখুন ডাল, এই যে ডাল দেখুন, এটাও ক্ষেতের মসুরির ডাল। তারপরে আমার এই যে নালি শাক, এই যে নালি শাক। এখন এগুলো আমি বেলে দিয়ে একটু রান্না করব। তারপরে এখন এটা দেখুন, এই যে মেহেদি,
মাথায় দেওয়ার জন্য নিয়ে এসেছি। তারপরে এইখানে হলো মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে দেখালাম। কারণ বিদেশে আমার বাচ্চারা আছে, ওদেরকে না দেখালে ওরা মন খারাপ করে, আম্মু কী এনেছো, আম্মু কী এনেছো, দেখালে না তো। ওদের কাছে দেখলে ওরা দেশকে খুব স্মরণ করে, দেশের প্রতি ওদের প্রচুর ভালোবাসা। তো আপনাদেরকেও দেখালাম, সন্তানদেরকেও দেখালাম। তো সব কিছু মিলিয়ে এখন আমি এই যে দেখছেন আম ডাল করব। আর এই কলাগুলো একটা বস্তার মধ্যে ঢুকায় রাখবো, পেকে যাবে। কাঁঠালটা এই মুহূর্তে কাটবো, আশেপাশে বন্ধুবান্ধবদের দিব, আমিও খাবো। একটু শাক বেলে দিয়ে এই 4টা মসুর ডাল দিয়ে রান্না করব। আর এই যে খাবারের সময় দেখুন, এই যে এই দুটো মরিচ শাকে ভেঙে দিব, খাওয়ার সময় খাবো সাদা ভাত দিয়ে। আর এইটাকে টাইলা, এই ভোট বেগুনকে টাইলা আমি একটু ভর্তা করব। আর এই যে সামনে আসন্ন কোরবান আসতেছে, সব কিছু আমার গ্রামের বাড়ির মিল থেকেই নিয়ে এসেছি, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলার গুঁড়া। তো আমি কি বলবো, আরও কিছু কিছু জিনিস ছিল, ওগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না, হিজিবিজি হয়ে আছে। তো সব কিছু মিলে আপনারা সবাই ভালো থাকবেন, সব সময় চিয়া সিড খাবেন, ইসবগুলের ভুসির শরবত যে গরম পড়ছে, আর লেবুর শরবত বানিয়ে লেবুর মধ্যে ওই যে একটু শসা কেটে পিস পিস ফেলে রাখবেন, লেবুটাও পাতলা পাতলা করে কেটে ফেলে রাখবেন, একটা জগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিবেন। কিছুক্ষণ পর পর সেটা খাবেন। তার কারণ হিট স্ট্রোকে এখন বর্তমানে মানুষ মারাই যাচ্ছে, অনেকে অসুস্থ হচ্ছে। সো আমার কথা হলো যে আমরা যেহেতু কিছু কিছু টিপস জানি, আমরা সেটা নিজেরাও ইউজ করব এবং বন্ধুবান্ধবদের। এখন তো পৃথিবীটা একদম হাতের নাগালে, হাতের মুঠোয়। আমি ফোনে বলতে পারি, তারপরে আমি ইউটিউবে জানাই দিতে পারি, আমি ফেসবুকে বলে দিতে পারি, আমি মেসেঞ্জারে বলে দিতে পারি। এত সুযোগ সুবিধা যেহেতু আছে, তো কেন আমি সেটা আমার বন্ধু বান্ধবকে জানাবো না, শেয়ার করব না? আমার কথা হলো এটাই। তো এটা আসলে আমার একটা বারান্দা, তো বারান্দার থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখালাম। আমার পাখিদের ভালোবাসা নেন, আমার ভালোবাসা নেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। এই যে বাড়ি থেকে এসেছি কালকে, এখনও লাগেজটা যেভাবেই পড়ে আছে, কিছু এখনও ঠিকঠাক করিনি, গরমের জন্য কিছুই করতে পারছি না। তো আপনাদেরকে আবারও আমি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি কেউ কারোর জন্য হিংসা বিদ্বেষ এসব রাখবেন না। এই যে দেখেন, আমরা 6 বোন, একটা সময় আমরা কত খেলেছি, ঝগড়া করেছি, আড়ি নিয়েছি, আবার ভালো হয়েছে। আজকে 6 বোন 6 দিকে, কেউ কাউকে পাচ্ছে না, কেউ দেশে, কেউ দেশের বাইরে। তো এই পৃথিবীটা এমনই, আসলে কিছু করার নাই। তো আমার ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই এই গরমে নিজেকে সাবধানে রাখবেন। নিজেকে খুবই কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না, কোনো প্রয়োজন নেই বের হওয়ার। অনর্থক ঘর থেকে বের হয়ে নিজেকে অসুস্থ বানাবেন না। কারণ এই দুনিয়াতে আছে যে সবচেয়ে বড় হলো যে আগে নিজেকে ভালোবাসো,
তারপর তুমি অন্যদের ভালোবাসো। আর আল্লাহ রসুলের নাম তো সারাক্ষণই মুখে আমাদের রাখা উচিত। সো আজকের মতো আমি আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আগে হয়তো আপনাদের সাথে আমার অনেক কথা হতো, দেখা হতো, অনেক কিছুই হতো, কিন্তু এখন আসলে এমন অবস্থা হয়ে গেছে যে কোনোভাবেই মানে ভিডিও করতে গেলেও মনটা ভালো লাগে না। তারপরে একা একা কিছুই তো ভালো লাগে না। সব কিছু মিলিয়েই আপনাদেরকে নিয়েই আমার ভালো থাকা। আশা করি আপনারাও ভালো থাকবেন। সো আজকের মতো আমি আপনাদেরকে সালাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আমি জাহানারা মজুমদার ফেনীর মেয়ে, আমার জন্য দোয়া করবেন। এবং আমি কখনো আপনাদের কাছে ওইভাবে চাইনি, যদি পারেন আমাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, হয়তো অত ভালো করে পারি না, কিন্তু তারপরে যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমি আপনাদেরকে সালাম দিলাম, ভালোবাসা দিলাম, শ্রদ্ধা জানালাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।